প্রত্যেক বান্দা চিরস্থায়ী ঠিকানা জান্নাত। যে বান্দা জান্নাতে যে অংশে বসবাস করবে, সেখানে সম্মানজনকভাবে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, অপরদিকে যারা তাদের রবকে ভয় করেছে, তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এমনি করে যখন সেখানে তারা এসে হাজির হবে, তখন দেখা যাবে তার দরজাসমূহ তাদের অভিবাদনের জন্য আগেই খুলে রাখা হয়েছে। উষ্ণ অভিনন্দন জানিয়ে তার রক্ষী ফেরেশতা তা তাদের বলবে, তোমাদের প্রতি সালাম। তোমরা সুখে থাকো। চিরন্তন জীবন কাটানোর জন্য তোমরা এখানে দাখিল হয়ে যাও। তারা সবাই কৃতজ্ঞচিত্তে বলবে, সব প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে দেওয়া তার প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং আমাদের এ ভূমির অধিকারী বানিয়ে দিয়েছেন। এখন আমরা এ জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করব। সৎকর্ম সম্পাদনকারীদের পুরস্কার কতই না উত্তম। এখানে ভাগ্যবান আল্লাহ ভীরু ও সৎ লোকদের পরিণামে বর্ণনা দেওয়া হচ্ছে। তাদেরকে উত্তম ও সুন্দর উষ্ট্রির উপর আরোহণ করিয়ে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তাদের বিভিন্ন দল থাকবে। প্রথমে আল্লাহর নৈকট্য লাভকারী বিশিষ্ট লোকদের দল, তারপর পুণ্যবানদের দল, এরপর তাদের চেয়ে কম মর্যাদাপূর্ণ লোকদের দল, এরপর তাদের চেয়েও কম মর্যাদা সম্পন্ন লোকদের দল থাকবে। নবীগণ থাকবেন নবীগণের দলে, সিদ্দিকগণ থাকবেন তাদের সমপর্যায়ের লোকদের দলে, শহীদগণ থাকবেন শহীদদের দলে এবং আলেমগণ থাকবেন আলেমদের দলে। মোট কথা প্রত্যেকেই তার সমপর্যায়ের লোকের সাথে থাকবেন। যখন তারা জান্নাতের নিকট পৌঁছে যাবেন এবং পুলসিরাত অতিক্রম করে ফেলবেন, তখন সেখানে একটি পুলের উপর তাদেরকে দাঁড় করানো হবে এবং তাদের পরস্পরের মধ্যে যে জুলুম ও উৎপীড়ন ছিল, তার প্রতিশোধ বা বদলা গ্রহণ করিয়ে দেওয়া হবে। যখন তারা সম্পূর্ণরূপে পাক সাফ হয়ে যাবেন, তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দান করা হবে। জান্নাতের দরজার কাছে পৌঁছে জান্নাতীরা পরস্পরের মধ্যে পরামর্শ করবে, দেখা যাক কাকে প্রথমে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অতঃপর তারা ইচ্ছা করবে আদম আলাইহিসসালামের, তারপর নূহ আলাইহিসসালামের, তারপর ইব্রাহিম আলাইহিসসালামের, এরপর মূসা আলাইহিসসালামের, তারপর ঈসা আলাইহিসসালামের এবং এরপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের প্রতি ইচ্ছা পোষণ করবে, যেমন হাশরের মাঠে সুপারিশের ক্ষেত্রে করেছিলেন। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে আমি হব প্রথম সুপারিশকারী। অন্য রিওয়ায়েতেই আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হলাম এমন এক ব্যক্তি যে সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। মুসনাদে আহমেদে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজা খুলতে চাইলে তথাকার দারোগা আমাকে জিজ্ঞাসা করবে, আপনি কে? আমি উত্তরে বলব, আমি হলাম মুহাম্মদ। সে তখন বলবে, আমার উপর এই নির্দেশই ছিল যে আপনার আগমনের পূর্বে আমি যেন কারোর জন্য জান্নাতের দরজা না খুলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা 14 তারিখে চন্দ্রের মতো উজ্জ্বল হবে। থুথু, বোসা, পায়খানা ইত্যাদি কিছুই সেখানে হবে না। তাদের পানাহারের পাত্রগুলো হবে স্বর্ণ ও রূপের নির্মিত। তাদের আঙ্গার ধানিকা হতে সুগন্ধি বিচ্ছুরিত হবে। তাদের গায়ের ঘাম হবে মিশক ও আম্বর। তাদের প্রত্যেকে দুজন করে স্ত্রী হবে, যাদের পদনালী এমন সুন্দর পরিচ্ছন্ন হবে যে ওর মজ্জা মাংসের পিছন হতে দেখা যাবে। কোনো দুজন লোকের মধ্যে কোনো মতানৈক্য, হিংসা-বিদ্বেষ ও শত্রুতা থাকবে না। তাদের অন্তরগুলো একটি অন্তরে পরিণত হয়ে সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে। প্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারা 14 তারিখে চন্দ্রের মতো উজ্জ্বল হবে। তাদের পরবর্তী দলটি চেহারা হবে আকাশের উজ্জ্বলতা নক্ষত্রের মতো উজ্জ্বল। তারপর তাতে প্রায় বর্ণিত হাদিসের বর্ণার মতে বর্ণনা রয়েছে এবং এও রয়েছে যে তাদের দেহ হবে 60 হাত লম্বা, যেমন আদম আলাইহিসসালাম দেহ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 70,000 অথবা 7 লক্ষ লোক একসাথে জান্নাতে প্রবেশ করবে। তারা একে অপরকে ধরে থাকবে। তারা একই সাথে জান্নাতে পা রাখবে। তাদের চেহারা হবে 14 তারিখে চন্দ্রের মতো উজ্জ্বল। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, আমার সাথে আমার প্রতিপালকের ওয়াদা রয়েছে যে আমার উম্মতের 70,000 লোক জান্নাতে যাবে এবং প্রতি হাজারের সাথে আরো 70,000 হবে। তাদের নাম তারা ছাড়া আরো 3 লম্বা অঞ্জলিপূর্ণ লোক জান্নাতে বিনা হিসেবে যাবে, যাদেরকে আল্লাহ নিজের হাতে অঞ্জলি ভরে জান্নাতে পৌঁছিয়ে দিবেন।
তাবরানী যখন এই সৌভাগ্যবান বুজুর্গ ব্যক্তিরা জান্নাতের নিকট পৌঁছে যাবে, তখন তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। সেখানে তাদের খুবই ইজ্জত ও সম্মান করা হবে। তথাকার রক্ষক ফেরেশতারা তাদেরকে সুসংবাদ প্রদান করবেন, তাদের প্রশংসা করবেন এবং সালাম জানাবে। ওই সময় তারা পূর্ণভাবে খুশি হয়ে যাবেন। তথায় তারা কল্পনাতীত আনন্দ, সুখ, শান্তি, আরাম ও আয়েশ লাভ করবে। তাদের সর্বপ্রকারে মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তাদেরকে জান্নাতের সবগুলো দরজা হতে ডাক দেওয়া হবে। জান্নাতে কয়েকটি দরজা রয়েছে। নামাজীকে বাবু সালাত হতে, দাতাকে বাবুল সাদাকা হতে, মুজাহিদকে বাবুল জিহাদ হতে এবং রোজাদারকে বাবুর রাইহান নামক দরজা হতে ডাক দেওয়া হবে। জান্নাতীগণ তাদের ইচ্ছামতো যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, নেক বান্দাদের অভ্যুত্থান জানানোর জন্য জান্নাতের প্রতিটি দরজা দিয়ে ফেরেশতারা তাদের সাথে বেহেশতে প্রবেশ করবে। আর ফেরেশতারা তখন বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে ধৈর্য ধারণ করেছো, এটা আজ তারই বিনিময়। আখিরাতের ঘরটি কত চমৎকার! ফেরেশতারা এভাবে তাদেরকে সালাম করতে করতে প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে এবং বলবে, সবরের কারণে তোমরা যাবতীয় দুঃখ কষ্ট থেকে নিরাপত্তা লাভ করেছ। এটা আখিরাতে কতই না উত্তম পরিণাম। অর্থাৎ তারা তাদেরকে এই সুখবর দেবে যে, এখন তোমরা এমন জায়গায় এসেছো যেখানে পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তা বিরাজমান। এখন তোমরা এখানে সব রকমের আপদ, বিপদ, কষ্ট, কাঠিন্য, কঠোর পরিশ্রম, শঙ্কা ও আতঙ্কমুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথম যে দলটি জান্নাতে যাবে, তারা হলেন দরিদ্র মুহাজ্জিরগণ, যাদের দ্বারা সীমান্ত পাহারা দেওয়া হবে। খারাপ অবস্থায় তাদের সাহায্য নেওয়া হয়। তাদের অনেকেই এমনভাবে মারা যায় যে, তাদের মনের অনেক বাসনা অপূর্ণই রয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, তোমরা যাও এবং তাদেরকে সালাম সম্ভাষণা জানাও। ফেরেশতাগণ বলবেন, আপনার আসমানের বাসিন্দা, আপনার শ্রেষ্ঠ সৃষ্টি অন্যতম। তারপরও কি আপনি আমাদেরকে তাদের সম্মান জানানোর জন্য নির্দেশ দিচ্ছেন? আল্লাহ বলবেন, তারা আমার এমন বান্দা ছিল, যারা কেবলমাত্র আমার ইবাদত করত, আমার সাথে সামান্য শিরক করেনি। তাদের দ্বারা সীমান্ত পাহারা দেওয়া হতো এবং বিপজ্জনক সময়ে তাদের সাহায্য নেওয়া হতো। তাদের এমনভাবে মারা গেছে যে, তাদের মনের বাসনা মনেই রয়ে গেছে, যা তারা পূরণ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতাগণ তাদের কাছে বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করে তাদেরকে সাদর সম্ভাষণা জানাবে। তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি কত ভালো এ পরিণাম। আল্লাহ তাআলা বলেন, এরাই হচ্ছে সেসব লোক, কঠোর পরিচয়ের বিনিময়ে সব সেদিন তাদের সুরম্য বালাখানা দেওয়া হবে। ক্রেতাদের কক্ষ থেকে তাদের অভিবাদন ও সালাম জানানো হবে। সেখানে তারা চিরকাল থাকবে। কত উৎকৃষ্ট সে জায়গা আশ্রয় নেওয়ার জন্য, কত সুন্দর সে জায়গা থাকার জন্য। আল্লাহ তাআলা বলে, সেদিন তাদের বলা হবে, হ্যাঁ, আজ তোমরা প্রশান্তির সাথে এবে দাখিল হয়ে যাও। এ হচ্ছে তোমাদের অনন্ত যাত্রার দিন। সেখানে তারা যা যা চাইবে তারা সবই থাকবে। আমার কাছে তাদের জন্য আরও থাকবে অপ্রত্যাশিত পুরস্কার।